তাহলে আমরা কি করলাম, এখন এখান থেকে আমরা হচ্ছে এখানে বেলের কাপড়টা বের করে নিলাম। তো এটা হচ্ছে ভাঁজটা দেওয়ার পর আপনারা হচ্ছে এই কাপড়টা বের করে নেবেন, এবং সেই সাথে প্রথমে কিন্তু আমাদের এখানে এই যে এরকম 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি বের করে নিতে হবে। তাহলে এখন আমরা এখানে দেখি, দেখুন আমার যদি এখানে এখন কোমরটা যদি বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আমি এখানে কি করতে পারবো, এই যেভাবে ধরে আমি কিন্তু এখানে বাড়িয়ে নিতে পারবো। এখানে যতটুকু লাগবে ততটুকু কিন্তু আমি এখানে এই যেভাবে কিন্তু বাড়িয়ে নিতে পারবো। এখন আমার এইভাবে যতটুকু কম লাগবে এই পরিমাণ আমাকে কিন্তু কি করতে হবে, বাড়িয়ে নিতে হবে। দেখুন এখানে 20 ইঞ্চি আসছে, 40 ইঞ্চি পর্যন্ত আমি দুইটা জয়েন্ট দিয়ে কিন্তু নিতে পারবো। তো এইভাবে আপনার যতটুকু লাগবে ততটুকু পরিমাণ আপনাকে এই কাপড়টা দিয়ে হচ্ছে জয়েন দিতে হবে। ঠিক আছে, তাহলে এই পার্টটা আমি কি করব, এটা এখন সরাবো। এখন এখানে যে ভাঁজটা আছে এই ভাঁজে হচ্ছে আমি এখন এই দিকে সামনের দিকে আরেকটা ভাঁজ দিয়ে নিব। এই দুইটা পার্ট অবশ্যই হচ্ছে সমান করে রাখতে হবে। দেখুন একদম সুন্দরভাবে কি আমি এখানে কাপড়টাকে ভাঁজ করে নিলাম এবং হচ্ছে ডলা দিয়ে সমান করে নিয়ে নিলাম। এইভাবে প্রথম অবস্থায় আপনাদের এই কাপড়টাকে ভাঁজ করে নিয়ে নিতে হবে। এরপর দেখুন এখানে একটু বাঁকা মনে হচ্ছে, এটাকে হচ্ছে আমি সোজা করে নেব। এটা হচ্ছে সোজা করে নিয়ে নিলাম। এখন এখানে আমাকে কি করতে হবে, আমি যে মাপটা দিয়েছি বা আপনাদের যে হচ্ছে যে সূত্রটা দিয়েছি কত ইঞ্চি বডির জন্য আপনারা কত ইঞ্চি নেবেন, দেখুন এখানে তিনটা মাপ দিছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এক্সাম্পল হিসেবে যদি 36 ইঞ্চির জন্য আমরা বা 37 ইঞ্চির জন্য যদি ধরি, তাহলে 36 থেকে 37 ইঞ্চির জন্য আমাদের কাপড় লাগবে হচ্ছে 2 গজ, 2 গিরা বা 4 গিরা পরিমাণ। এটা হাইটের উপরে ডিপেন্ড করবে। এবং সেই সাথে হচ্ছে আপনার বেল যেটা আছে, যেটা আমরা হচ্ছে কাটিং করলাম, এই বেলের জন্য আমাদের কাপড়টা বের করে নিতে হবে। ওইখানে একটু হচ্ছে আমার ওইটা মনে হয় লেখা হয়তো বা হয় নাই, ওটা হচ্ছে আমি দিয়ে দিব আপনাদের। আর কোমরটা অবশ্যই হচ্ছে আপনারা ওটাকে ভাগ করবেন, মানে বডিটাকে ভাগ করে যতটুকু থাকবে তার থেকে হচ্ছে আপনারা এই যে যেভাবে আমি বের করে দেখলাম ওটা বের করে নেবেন। এটা হয়তো বা ওইখানে টাইপিংটা হয়তো বা মিস্টেক হয়ে গেছে, ওটা আমি সংশোধন করে দিবনি। আচ্ছা যাই হোক, যত মানে যেভাবে আমি প্রসেসটা দেখালাম ওইভাবে জাস্ট বেলের পার্টটা বের করবেন। এরপর তৃতীয় নাম্বার যেটা আছে, দেখুন এখানে আছে 36 ইঞ্চির জন্য 5 ইঞ্চি 2 দাগ, মানে 36 থেকে 37 ইঞ্চির জন্য 5 ইঞ্চি 2 দাগ দেওয়া আছে। যদি 34 থেকে 35 ইঞ্চি নেন তাহলে 5.5 ইঞ্চি নিতে হবে। যদি আপনি এখানে 40 থেকে 42 নেন বা 38 থেকে 39 নেন 5 ইঞ্চি 4 দাগ নিতে হবে। এভাবে কিন্তু আপনাদের এই মাপগুলো কিন্তু দেওয়া আছে। এখন এই মাপটা আপনি কিভাবে নেবেন এটা কিন্তু আমাদের এখন ওরপ করে বা কোনাকুনি করে কাটিং করতে হবে। তো আমরা যদি এদিক থেকে ধরি তাহলেও নিতে পারবো, বা আমরা যদি এদিক থেকে যদি ধরি আমাদের মাপটা এদিক থেকে যদি ধরি তাহলে এদিকে নিতে হবে এবং এইদিকে নিতে হবে। যদি এদিকে ধরি তাহলে এই কোনাকুনি আমাদের এইদিকে নিতে হবে, মানে যে কোনো এক সাইডে আমাদের কোনাকুনি করে নিতে হবে বা ওরপ করে কাপড়টাকে কাটিং করে নিতে হবে। আমি এই দিক থেকেই দেখাচ্ছি। আমি এখানে কত নিব, 36 থেকে 37 ইঞ্চির জন্য 5 ইঞ্চি 2 দাগ আমি এখানে বের করে নিয়ে নিব। তাহলে এটা এখান থেকে বের করে নিয়ে নিলাম। এখন এটা হচ্ছে আমাকে কোনাকুনি করে এই দিক থেকে নিতে হবে। এই দিক থেকেও আমি কি করব, 5 ইঞ্চি 2 দাগ পরিমাণ আমি নিয়ে নিব। 5 ইঞ্চি 2 দাগ পরিমাণ নিয়ে নিলাম। এখন এটাকে কি করব, এই যেভাবে ইঞ্চি টেপটা বিছাতে পারেন বা হচ্ছে আপনি স্কেল দিয়েও মাপ দিতে পারেন। আমি আমার সুবিধার জন্য এখানে ইঞ্চি টেপটা দিয়ে দিলাম, যদি এটা লম্বা আছে। এখন এটা এখান থেকে হচ্ছে আমাকে কি করতে হবে, চিহ্ন দিয়ে নিয়ে কাটিং বা মার্ক করে নিতে হবে। দেখুন এটা আমি হচ্ছে সম্পূর্ণটাই মার্ক করে দেখাচ্ছি। দেখুন এই যেটা হচ্ছে আমার কি, আমার মেজারমেন্টের মাপ, মানে যে মেজারমেন্টের জন্য আমি কাটতেছি এটা হচ্ছে 36 ইঞ্চির জন্য বা 37 ইঞ্চির জন্য আমি নিয়েছি হচ্ছে 5 ইঞ্চি 2 দাগ, মানে এই পার্টটা নিয়েছি 5 ইঞ্চি 2 দাগ। দেখুন এই যে পার্টটা নিয়েছি আমি 5 ইঞ্চি 2 দাগ। এইভাবে আপনারা এটা নিয়ে নেবেন। এটা হচ্ছে 5 ইঞ্চি 2 দাগ, এটা কিন্তু এদিকে হবে না, এই যে দিকে হবে 5 ইঞ্চি 2 দাগ। এইভাবে এই কাপড়টা হচ্ছে কাটিং করতে হবে। তো এই পার্টটা আমি এখন কাটিং করে নিচ্ছি। আমার কিন্তু এখানে এই পার্টটা কাটিং করা কমপ্লিট। এখন এখানে কি করতে হবে আমাকে, দেখুন আমার কিন্তু এই যে এই সাইডটা কিন্তু আটকানো আছে।
মানে এই সাইড হাতের ডান সাইডে কিন্তু আটকানো আছে, এটাকে হচ্ছে আমাকে ফিনিশিং দিতে হবে। তাহলে এই পার্টটা কি করবো, এই চিকন দুইটা পার্ট আমরা একদিকে নিয়ে আসবো। তাহলে এই পার্টটা এইদিকে আনার পর এই যেভাবে এনে এটার উপরে রাখবো। দেখুন এটা হচ্ছে এইভাবে রাখলাম, একটা আটকানো সাইড থাকবে এক পাশে আর একটা আটকানো সাইড থাকবে ওই পাশে, মানে দুই পাশে থাকবে। এখন এটা হালকা করে জাস্ট আপনি এটা যদি এই দিক থেকে যদি ডাউন দেন, এই যে মানে এই দিক থেকে যদি ডাউন দেন তাহলে এটা এইদিকে কোনাকুনি কাটতে হবে, আর এইদিকে যেটা আছে এটা আমাদের কি করতে হবে, এই দিক থেকে দিয়ে দিতে হবে, মানে ওটা লাইট করে দিতে হবে। তাহলে মানে রাউন্ডটা বা গোলটা সুন্দর আর কি। এটা এই দিক থেকে কাটিং করে নিলাম, এইটা এই দিক থেকে নিব। তো আমার কিন্তু এখানে কাটিং করা কমপ্লিট। এভাবে কিন্তু আপনি ছায়া বা পেটিকোট সূত্র ব্যবহার করে কিন্তু কাটিং করতে পারবেন। দেখুন এই যে আমার এই পার্টগুলো কিন্তু এখানে আছে। তো আমি হচ্ছে আগামীকালকের ক্লাসে দুইটা ক্লাস আমি হচ্ছে আপনাদের করাবো, বা দুইটা আইটেম হচ্ছে সেলাই করে দেখাবো। একটা হচ্ছে 6 সাইড পেটিকোট এবং আরেকটা হচ্ছে কি সাধারণ প্লাজো। তো আমার কিন্তু এখানে কিন্তু কাটিংটা কমপ্লিট। আর এখন যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে এটা অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর রেকর্ড ভিডিওগুলো অবশ্যই আপনারা পাবেন, মানে আপনারা যেন ডাউনলোড করে রাখতে পারেন এবং যে কোনো সময় যেন দেখতে পারেন, ওই ব্যবস্থাও কিন্তু আমার কাছে আছে। কারণ যেহেতু আমি এর আগেও ক্লাস করাইছি বা আগের ব্যাচেও হচ্ছে ক্লাস করাইছি, সেক্ষেত্রে আমার কাছে সিস্টেমগুলো জানা আছে যে আপনাদের জন্য কোনটা করলে ভালো হবে, সেই বিষয়গুলোই হচ্ছে করব। আর আমি হচ্ছে যে সূত্রগুলো দিচ্ছি এগুলো অবশ্যই হচ্ছে আপনারা কি করবেন, ফলো করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য ভালো হবে। আর শর্টকাট যে সিস্টেমগুলো আছে এগুলো অবশ্যই হচ্ছে আমি আপনাদের পর্যায়ক্রমে হচ্ছে জানাবো। যেহেতু প্রথমে মাপের যে বিষয়গুলো আছে, মাপগুলো আমরা ভালো করে কমপ্লিট করার পর বা মাপগুলো হচ্ছে দেওয়ার পর, এরপর হচ্ছে আমরা একদম শেষের দিকে শর্টকাট যে টেকনিকগুলো আছে ওই টেকনিকগুলো নিয়ে আমরা হচ্ছে ক্লাস করব। আচ্ছা, খন্দকার রোমা আপু লিখছে ভাই আমি মাত্র ঢুকলাম। আচ্ছা, আপনি হচ্ছে একটু ক্লাসটা রিপিট করে নেবেন। আর আরেকটা কথা আমি এখানে বলে রাখি, যারা হচ্ছে মানে যাদের পার্সোনালি সমস্যা হয়, আপনার গ্রুপে মেসেজ না দিয়ে আমার পার্সোনালি আমার যে আইডিটা আছে ওই আইডিতে হচ্ছে মেসেজ করবেন। মানে পেজেও দেওয়া যাবে না, কারণ অনেক সময় খুঁজে পাওয়া যায় না। আমার যেহেতু আমি অ্যাডমিন আছি বা আমি যেহেতু মাঝে মাঝে মেসেজ করি, এখানে অবশ্যই আপনারা যে কাজটি করবেন আমার ওই আইডিতে মেসেজ করবেন, তাহলে আপনার যে সমস্যা থাকবে ওই সমস্যাগুলো হচ্ছে আমি সমাধান করে দিতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আর রেকর্ড ভিডিও নিয়ে বা রেকর্ড ক্লাস নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। এর মধ্যে যারা হচ্ছে ডাউনলোড করতে পারবেন, মানে অন্য সিস্টেমে আপনারা হচ্ছে ওটা করে নেবেন। আর যারা হচ্ছে পারবেন না তাদের জন্য তো হচ্ছে সিক্রেট বিষয় আছেই।